নমস্কার বন্ধুরা, আমি এক ছাগলাদেশী আর এক ছাগলাদেশী বলছি। মাত্র 4 দিনে আমরা পুরো এশিয়া দখল করে নেব। কিন্তু কিভাবে? প্রথমত আমরা 80 বছরে যাওয়া, দ্বিতীয়ত হাই এডুকেটেড ছাগলাদেশী স্টুডেন্টস, তৃতীয়ত আমাদের হারিয়ে যাওয়া বাপ পাকিস্তান মিলে ইনশাল্লাহ। বছরটা 80 শুনে কি হাসি পাচ্ছে? আমরা ছাগলাদেশী, এখনো 10টা বিয়ে করার ক্ষমতা আছে লুঙ্গি তুলে, আর 10টার ঘরে 10টা করে লিটল বয়। ইনশাল্লাহ ভারত আমাদের দখলে। মাত্র 4 দিনে ওয়েস্ট বেঙ্গল, আসাম, ত্রিপুরা দখল করবে বাংলাদেশ। আমরা বলে দিচ্ছি 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব। মামার বাড়ির আবদার, বেস্ট আইডিয়া, পুরো এশিয়া দখল করে নে। বাকি মহাদেশগুলো জানুক যে বাংলাদেশ কি জিনিস, এতটা শক্তিশালী, যেখানে সাধারণ মানুষ পাত দিলেও ভাই আলোড়ন সৃষ্টি হয়। যাই করো, কিছুটা লুঙ্গির মতো দেখতে, উপর দিয়ে ওয়াও নাইস, আর ভিতর দিয়ে ভারত দখল করবে। করে দেখাও না মনারা, ঘটি বেঁকিয়ে দেব জানিস। আর আমি যদি আমার জীবনে কোনো নিজ প্রজাতির প্রাণী দেখে থাকি, তাহলে বাংলাদেশের জনগণ ফালতুতে সময় নষ্ট করার জন্য নিচ থেকে লাফালাফি করে। সবকিছুর পেছনে ভাই একটাই লক্ষ্য, ফেসবুক কন্টেন্ট। কিভাবে ফেসবুকের কন্টেন্ট বানানো যায়। ঠিক বলেছো। 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব। 4 দিনে দখল? হ্যাঁ বুঝবি। চাচারও তো বিবেক কাজ করে না, আবেগে এমন বলছে। চাচা বয়স হচ্ছে, লুঙ্গির নিচে বাতাস দাও। আমরা অবসরপ্রাপ্ত সৈনিক, আমরা ট্রেনিং জমা দেই নাই, আমরা আকাশ থেকে ঝাঁপ দিয়ে পড়তে পারি। এখন এদের কথা হাসবো না গালাগালি করবো ভাই, ভেবেই পাচ্ছি না, কারণ এমনিতে ওরা জোকার, আর উপর দিয়ে এসব করছে। চাচা আপনি কথা বলতে হাঁপাইতেছেন, আর আপনি ভারত দখল করবেন, মানে আকাশ থেকে লাভ দেবেন, এটা মানা যায়? আপনার শুধু এখন একটাই কাজ, লুঙ্গির নিচে বাতাস দেওয়া। বাড়ি যান, বাতাস দিন, ভালো লাগবে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। এই 5000 সদস্যের মধ্যে অর্ধেকই নবীন, 2500 আমরা যুদ্ধের মাঠে যেতে পারি। আর এর সাথে যদি 30 লাখ ছাত্র জনতা যোগ হয়, তাহলে ভারত তো দূরের কথা, আমেরিকাও আমাদের সাথে টিকবে না ইনশাআল্লাহ। ভয় তো লাগছে অনেক, আমারও লাগছে। আর আমেরিকা তো ঘর থেকে বেরোনি বন্ধ করে দিয়েছে এদের ভয়ে, বাংলাদেশের ভয়ে। কারণ যেসব অস্ত্র আর হেলিকপ্টার বানিয়েছে বাংলাদেশ, পুরো বিশ্ব তো অবাক ভাই। বাংলাদেশ পুরো আলোড়ন সৃষ্টি করেছে। এরা তো সবসময় আলোড়ন সৃষ্টি করে, আবারও করেছে ভাই আলোড়ন সৃষ্টি। আচ্ছা, যুদ্ধের জন্য হেলিকপ্টার প্রয়োজন, বাংলাদেশ আছে। যুদ্ধের জন্য বন্দুক প্রয়োজন, বাংলাদেশ আছে। দেখতে সুন্দর, ভেতরে ফাঁকা, এমন কি জিনিস নেই বাংলাদেশের কাছে? ভাই সবই আছে। শাহরুখ খান, সালমান খান, শাকিব খানের কাছে কিছু না। আর আমাদের চোখে পুরো বাংলাদেশি অ্যাটাচ বাথরুম, হিসু করলেই ভেসে যায় প্রত্যেকবার। এরা ভারত দখল করবে, ভিখারি দেশ, হারামি, যা বলি তাই কম। ঠিক বলেছো। এই ভিডিওটা দেখার পর ভাই কিছু বলার নেই, গালাগালি ছাড়া। একটা ডায়লগ আছে না, যে আতঙ্কবাদীও কি প্রেম কাহিনী নেই হতি, সেম ওটাই বাংলাদেশ। ঠিক হয়, টেররিস্টদের সাথে কোনো ভালো সম্পর্ক হয় নাকি? নামে সোনার বাংলা, আসলে কয়লার বাংলা। আর কয়লা বললেও খারাপ, এর থেকে যেটা খারাপ আছে ড্রেন। এবং রাজনাথ সিংজি, আপনারা বাংলাদেশ সেনাবাহিনীর যেটা দেখেছেন 72 সালের, সেই সেনাবাহিনী এখন আর নাই। আমরা এখন যুদ্ধোপযোগী এবং যে কোনো শত্রু মোকাবেলায় প্রস্তুত। জানি একটু হাওয়াবাজি করতে হয়, তার মানে এই না যে পুরো এশিয়া দখল করে নেব। জানি ভারত দখল মানে ওয়েস্ট বেঙ্গল, ত্রিপুরা, আসাম দখল স্বপ্নের মধ্যে। এখন এদেরকে কে বোঝায় ভাই? বোঝে নাকি এরা? সব তো সুরের দল। আর সুরদের একটা টাইম টেবিল আছে, প্রত্যেকদিন যদি তুমি একটা ফিক্সড টাইমে ওদেরকে খাবার দাও, দেখবে রোজই সেম টাইমে ওরা চেঁচামেচি করবে। বাংলাদেশের সেম কন্টেন্টের অভাব হলে ভাই ফেসবুকের ভারত নিয়ে টানাটানি করে, ভারত বয়কট, এটা দখল করে নেব, ওইটা দখল করে নেব। আরে ভাই 17 কোটি মুসলিম, বাপ রে বাপ। আরে ভারতের মুসলিম ভাই এর থেকে বেশি। উলুর পাখনা গজালে যা হয় আর কি, শেষ পর্যন্ত মাটিতেই ঘোরাঘুরি করতে হয়। তাদের ইদানিংকালের বিভিন্ন কর্মকাণ্ড এটা সুস্পষ্টভাবে প্রমাণ করে। তাদের সর্বশেষ উদ্যোগ ছিল আগরতলা এবং কলকাতার বাংলাদেশি দূতাবাসে আক্রমণ চালানো এবং আমাদের বাংলাদেশের পতাকাকে অবমাননা করা। ভ্যানচোদ শুরুটা কে করলো আগে? আমরা না তোরা? প্রত্যেকবার কুকুরের মতো আগে আগে ঘেউ ঘেউ করিস। আরে তোদের কুকুরদের সাথে তুলনা করলো ভাই কুকুরের অপমান। তোরা তো সব শুয়োরের দল। দেশের পতাকা কে আগে মারিয়েছে? আমরা না তোরা? ভাই যাদের বাপের কোনো ঠিক নেই তাদের আবার দেশপ্রেম, যে দেশ প্রত্যেকবার স্বাধীন হয়। ঠিক বলেছো। আরে এদের তো বাপ এখন পাকিস্তান, মানে ওটা খানদানি। এদের ভাই বোনদের মধ্যে কিছু একটা প্যাচ, যেটাকে পারিবারিক সম্পর্ক বলে। অন্তত 1 মাসের জন্য হলে যদি ন্যূনতম লজ্জা আমাদের থাকে, যদি আসলেই আমরা কিছু একটা চাই করতে,
ইন্ডিয়ান প্রত্যেকটা প্রোডাক্ট কিনা বন্ধ করতে হবে। সত্যি কথা হলো আসলে তোদের লজ্জা নেই। বয়কট, বাড়ি গিয়ে আগে বইয়ের কাপড়টা পরাও। তারপর শোলে মুভিতে একটা ডায়লগ ছিল যে হামনে আপকা নমক খায়া সরদার, কিন্তু এই বাংলাদেশ তো আমাদের সবই খাচ্ছে, এখন এটা চোষার জন্য বসে আছে। এদেরকে এদের ভাষায় বোঝানো দরকার, কিন্তু বোঝে না ভাই, যা বুঝে তা পুরো উল্টো, নিজে দোষটা চোখে পড়ে না। দেখো সঠিক জায়গায় ইনভেস্ট করলে ফল পাওয়া যায়, তা বাংলাদেশ আর পাকিস্তানকে না দেখলে বোঝা যায় না। পাকিস্তানের সেনা যে বাংলাদেশের 4 লাখ মহিলাদের উপর ইনভেস্ট করেছিল অফিসিয়ালি ভাবে, তা ভাই এখন থেকে বোঝা যাচ্ছে রক্তটা কার। এই তো যেমন কুকুর তেমন মুগুর। বয়কট ইন্ডিয়া কিন্তু ইন্ডিয়ান ভিসা চাই, বয়কট ইন্ডিয়া কিন্তু ইন্ডিয়ান চিকিৎসা চাই, চিনি ইন্ডিয়ান চাই, আর চকলেট আমাদের। বারে বাংলাদেশ ক্যা সোচ है तेरी ভাই। একদিন ঘুমাবো, ঘুম থেকে উঠে দেখবো যে বাংলাদেশ পুরো পৃথিবীতে দখল করে বসে আছে, চারিদিকে শুধু লুঙ্গি উঠছে, লুঙ্গি। ভারত থেকে বাংলাদেশে আসবে চিকিৎসা সেবা নেওয়ার জন্য। ভারত থেকে বাংলাদেশ আসবে চিকিৎসার জন্য। বুঝে নাই, হয়তো নতুন নতুন স্বপ্নে আছে বোধ হয়। ভাই এতটাও খারাপ দিন আসবে না ভারতে যে আমাদের চিকিৎসার জন্য এখন বাংলাদেশ যেতে হবে। আদৌ কি ডক্টরি পাস নাকি ডাবল পাস কে জানে ভাই। অপারেশনের জন্য যাবো, যদি হাতের জায়গা পা, পায়ের জায়গা হাত, ফুসফুসের জায়গায় কিডনি, কিডনির জায়গায় পাকস্থলী, কে জানে ভাই। ভারতের হাতুড়ি ডাক্তারও ভাই এর থেকে অনেক ভালো। আর শিক্ষার কথা কি বলবো, দেখা যায় সোশ্যাল মিডিয়াতে কেউ ঠিকই বলেছিল যে মূর্খের দেশে কিসের বিশ্ববিদ্যালয়। ওইখান থেকে যদি 12 পাস করে ভারতে আসে, এরপরে ভারতে ভাই ক্লাস 9-এ ভর্তি হতে হয়। এতটাই উন্নত শিক্ষা বাংলাদেশে, সরি বাংলাদেশ। এরা ভারত দখল করবে না ভাই, গ্লাস না, এটা হচ্ছে পেপার, পলিথিন। পলিথিন কোন কারণে ভাই? পলিথিন দিছি কারণ মনে করেন যে আমি উপরে উঠলাম, আচ্ছা উপরে ওঠার পরে যদি পাখি এসে বাড়ি খায় গ্লাসে, তাহলে কিন্তু গ্লাসটা ভাঙে যায়, আমার গায়ে পড়ার সম্ভাবনা থাকে। সে বলতেছে গ্লাস দিলে একটু রিস্ক, তাই না? এরা সবকিছুতে আলোড়ন সৃষ্টি করে, জোনাকির পোদের মতো। এই জলে এই শেষ। কেউ ঠিকই বলেছিল বাংলাদেশে শুধু মুখস্থ বিদ্যা চলে, বুদ্ধিবিদ্যার চলে না ভাই। আর যেটা চলে সেটা হলো ফেসবুক কন্টেন্টের জন্য ভারত বয়কট। ভারতেই করেছে, ভারত সেই করেছে, দেশ আবার স্বাধীন করব, একবার না হলে 5 বার করব। আর আমাদেরকে উপকার করলে তা আমরা ভুলে যাই, আমরা লাথি মেরে ফেলে দিই। এটাই বাংলাদেশ। ঠিকই ভাই, এদের বুদ্ধিবিদ্যা চলে না, শুধু মুখস্থ বিদ্যাই চলে, আর চলে লুঙ্গির নিচে বাতাস। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। তো গাইজ আজকের ভিডিওটা এতটুকু। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, দ্য বেঙ্গলি এন্টারটেইনার্স। তো আজকের জন্য বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।